5-10 বার খাওয়া হয়ে গেছে, আবার খাবো। পাতা টুঙ্গো আবার গজাবে, পাতা টুঙ্গো আবার গজাবে। সেই যে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম না, যে সবজির আগুন ছুয়া দাম, তারপরে ঘরে আইনিয়ে ঘরের রাগিনিয়াটাতে দুটি করে গাছ লাগাই নিয়েছিলাম আমি সবজি চাষটা। তারপর তোমরা বলেছিলে যে দাদা গাছলা বড় হইলে দেখাবে। আবার অনেক কমেন্ট এসেছিল শুধু গাছ লাগাই দিলেই হয় নাই, চাষ করলেই হয় নাই, যত্ন করতে হয়। ঘরের রাগিনিয়াটাতে লাগাইছি, একটু জল ফাবড়াই নিলেই তো হয়, সব কিছুই হয় দাদা। বস্তাতে হবে নাই, বস্তাতে বহুত কিছু হবে। হাইব্রিড বেগুন ধরিয়ে গেছে, সাইজটা দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো বাচ্চাকে, এইগুলি হচ্ছে পুনকুয়া শাক, দেখতে পাইছো কতগুলি আছে। এইখানটাই আছে পুনকুয়া শাক। ধনিয়া পাতা 400 টাকা কেজি কি 4000 টাকা কেজি করিয়ে দে, কোনো যাই আসে নাই। এই দেখো ধনিয়া পাতা বেরিয়েছে কতগুলা, দেখেছ বাচ্চাকে, দেখতে পাচ্ছ বড় বড় ধনিয়া গাছ। একদম ইলা গাছ বড় হবে, পাতা টুঙ্গো আবার বড় হবে, পাতা টুঙ্গো আবার বড় হবে। আর এই যে বেগুন গাছগুলা, হাইব্রিড বেগুন গাছগুলা কতটুকু গিলা লাগাইছিলাম, মাত্র কটা দিন হলেও বলো না, 1 মাস হইতে চললো। কত বড় একটা বেগুন ধরেছে দেখো। এই দেখোটা, ক্যামেরাটা ভালো করে দেখাচ্ছে না, দাঁড়াও 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 দাঁড়াও, দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি। এই দেখো, দেখেছো কত বড় বেগুনটি? এই ধার থেকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখোটি, দেখতে পাইছো? এটা এখনই 250 গ্রাম হয়ে গেছে, 200 গ্রাম। এটা আধা কিলো হবে। আমি বলেছিলাম না যে হাইব্রিড বেগুন একটা আধা কিলো করে হবে, এই আধা কিলো করে হবে। ধনিয়া গাছগুলো দেখো, ধনিয়া গাছ দেখলে, পুনকুয়া শাক দেখলে, বেগুন গাছ দেখলে, এইপরে দেখাবো পালং শাক আর মুলুয়া। বাচ্চাকে কতটুকু জায়গায় কত সবজি, দেখতে পাচ্ছ? বাজার যেতেই হবে না, কিনতেই হবে না। এই দেখো, এইগুলো হচ্ছে মুলুয়া আর পালং শাক। আরো দুটো হাইব্রিড বেগুন গাছ আনি লাগাই দিয়েছি। এইগুলো এই দিন 5 হইলো, দিন 5 হইতেই পাতা গজাই গেছে। মানে ইলা তো ফুল গজাই যাবে 1 মাসের মধ্যে, আর 1 মাসের মধ্যে বেগুন ধরিয়েও যাবে। আর এই বস্তা গিলিয়া ভাইব না, বস্তা গিলে কি লাগাইছি বলো না এগুলা? এই দেখো এইটুকু বস্তা, দিমাগ লাগাইতে হবে, বাঙালির বুদ্ধি, মানে বুঝতে পারছো তো ব্যাপারটা? এই দেখো, এলে পেঁয়াজ লাগাই দিয়েছি, ছাঁচি পেঁয়াজ। এই ছাঁচি পেঁয়াজ গুলোকে তুলে নিব, তারপর লাগাই দিব আদা। এইখানে আছে বিলাতি, ওইখানে আছে লঙ্কা। এই দেখো 15টা না 16টা বস্তা আছে, পরপর লাইন দিয়ে দিবে, দেখতে পাচ্ছ? এই দেখো, এই দেখো, এই দেখো, এই হচ্ছে আমার সবজির বাগান, ঘরের আগেই নাই। এইটা হচ্ছে আমার ঘর। আর ওইটা তোমাদের প্রিয় লাড্ডু, সবাই তো জানো। কিরে লাড্ডু, হ্যাঁ চাষটা করবি তাহলে ঠিকঠাক হবে নাকি? কি বলিস বল, কথা বল। এই লাড্ডু কথাই বলছে না, 2.5 বছরের হইতে চললো, কথাই বলছে না এখনো। বাপ বলেই ডাকলো নেই আমাকে এখনো, কবে যে বাপ বলে ডাকবে কে জানে। শুনিবার জন্য মনটা ছটপট ছটপট করছে। এই লাড্ডু কবে বাপ বলবি রে? এই হ্যাঁ বল বাবা, বল বাবা। শুধু মা 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 করে। আচ্ছা, মাকে আনা করাবি বাজার থেকে, এইটা ওটা মিষ্টি টিষ্টি তোর জন্য আর নিয়ে আসবো না, বাপ না বললে। তাহলে এইবারে বুঝতে পারলে তো বাঙালির বুদ্ধি, বাঙালির বিরাট বুদ্ধি। ভাবিও না সবজির দাম বেড়ে গেলে ঘরে আইনে দুটি করে বীজ ফেলে দিবে। ধনিয়া পাতার বীজগুলো কত টাকার ফেলেছিলাম জানো? 5 টাকার, 5 টাকা। কত গিলিয়া বেরিয়েছে বলো, কত ধনিয়া পাতা বেরিয়েছে। এই পুনকুয়া শাকগুলো কত টাকার ফেলেছিলাম জানো? 5 টাকার, 5 টাকা। 5-10 বার খাওয়া হয়ে গেছে, আবার খাবো। পাতা টুঙ্গো আবার গজাবে, পাতা টুঙ্গো আবার গজাবে। আর এই ধরা আছে পালং শাক, পালং শাক আর মুলুয়া, এগুলো 5 টাকার করে ফেলেছিল। এই যে বেগুনটা ধরিয়েছে 250 বেগুন, 250 বেগুনের দামেই এখন 60 টাকা কেজি চলছে। 15 টাকা 4টে বেগুন ধরিয়েছে, 4টে। বেগুন পুয়াটা কত টাকায় কিনেছিলাম জানো? 1 টাকা। এইখানে আরেকটা বেগুন পুয়া আছে, ওটা তো ফুল দিয়ে দিয়েছে, ওটা তো বেগুন ধরতে শুরু করে দিয়েছে। ওইটা কত টাকায় কিনেছিলাম? 1 টাকা। তাহলে আমি বলছি যার যার ঘরে জায়গা আছে, একটু জায়গা থাকলেই হবে। তাহলে আমার মতন বস্তাতে মাটি দিয়ে আর লাগাই দিও, তাহলে আর বেশি বাজার যেতে হবে না। আর সবজির আগুন ছোঁয়া দামের সাথে টক্করও নিতে হবে না। সবজির দাম বাড়াচ্ছিস, বাড়া কেন না, ঘরেই চাষ করি খাবো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। কে কেমন হাসলে কমেন্ট বক্সে একটু বলে দিবে, আমিও তোমাদের কমেন্টগুলো পড়ে টুকু টুকু হাসিয়ে নেবো।